কখন কয় রস্বইকার এবং কখন কয় দীর্ঘইকার আমরা কিন্তু অনেকেই জানি না। এটা ছোট বড় সকলের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। কয় রস্বইকার এবং কয় দীর্ঘইকার। কয় রস্বইকার হচ্ছে যখন আমরা এর উত্তর হ্যাঁ অথবা না এর মাধ্যমে দিতে পারবো, কিন্তু কয় দীর্ঘইকার তখন দেবো যখন আমরা হ্যাঁ অথবা না এর মাধ্যমে এর উত্তর করতে পারবো না। এবং কি এটা ব্যবহৃত হয় প্রশ্নবোধক বাক্য এবং বিস্ময়সূচক বাক্যে। তো যদি প্রশ্ন করা হয় তুমি কি খাবে, আমি বললাম না আমি খাবো না, হ্যাঁ আমি খাবো, তার মানে হ্যাঁ অথবা না এর মধ্যে আমি যেহেতু উত্তর করতে পারছি তাই কয় রস্বইকার। কিন্তু সে যদি বলে তুমি কি খাবে, এর মানে হচ্ছে আমি কি ভাত খাবো নাকি চাইনিজ খাবো, আমি কি কফি খাবো নাকি চা খাবো, অর্থাৎ আমার পছন্দের জিনিস জিজ্ঞেস করা হচ্ছে, পছন্দের ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে। তার মানে এখানে কয়েক দীর্ঘ ইকার কিন্তু আমি হ্যাঁ অথবা না এর মাধ্যমে উত্তর করতে পারবো না। অর্থাৎ আমি কি খাবো সেটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এইভাবে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার প্রতিষ্ঠানের নাম কি, কয় দীর্ঘ ইকার কি, তখন আমি বলবো ঢাবিয়ান্স ডেন। সে যদি বলে তোমার প্রতিষ্ঠানের কাজ কি, আমি বলবো এখানে অনলাইনে পড়ানো হয়। কিন্তু সে যদি জিজ্ঞেস করে যে এখানে কি কয় রসিকার, এখানে কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে পড়ানো হয়, আমি বলবো হ্যাঁ, তখন কিন্তু কয় রস্বইকার হবে। এবং কয় রস্বইকার এটা বাক্যে কাজ করে অব্যয়, অব্যয় অথবা ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অব্যয় অথবা ক্রিয়া বিশেষণ। কিন্তু কয় দীর্ঘইকার সেটা বাক্যে কাজ করে কিন্তু বিশেষ্য অথবা সর্বনাম, বিশেষ্য অথবা সর্বনাম। ভর্তি পরীক্ষার জন্য বা চাকরি পরীক্ষার্থীদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোন কি কিসের কাজ করে। কয় রস্বইকার করে অব্যয় অথবা ক্রিয়া বিশেষণ, আর কয় দীর্ঘইকার কাজ করবে বিশেষ্য অথবা সর্বনামের।